আপনার মোবাইলের যে জিমেইলটি সেটি হতে পারে আপনার কাছে অনেক মূল্যবান, কিন্তু এই জিমেইলটি যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে, আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে, ইনস্টাগ্রাম আইডি হ্যাক হয়ে যেতে পারে। এখন আপনার এই জিমেইল আইডিটি সুরক্ষিত রয়েছে কিনা, এই জিমেইল আইডিটি অন্য কোনো অ্যাপসের মধ্যে কানেক্টেড রয়েছে কিনা, যার মাধ্যমে আপনার জিমেইল আইডিটি অন্য কেউ জেনে যাবে বা হ্যাক করে নিয়ে যাবে, তো কীভাবে চেক করবেন এবং সেটা যদি কানেক্ট থাকে কীভাবে রিমুভ করবেন চলুন আজকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে উপরে ডান পাশে দেখুন আপনার জিমেইল লোগো, এখানে ক্লিক করবেন। এরপর আপনি কোন জিমেইলটা দেখতে চান সেই জিমেইলটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেটা রয়েছে আমি এটাই দেখবো, তাই এখান থেকে যখন গুগল অ্যাকাউন্ট ওখানে ক্লিক করতে হবে। করার পর উপরে অনেকগুলো অপশন, একটু ডান দিকে চলে যাব, দেখুন সিকিউরিটি, আমরা সিকিউরিটির উপরে ক্লিক করব, নিচে চলে আসবো একেবারে নিচে। এবার দেখুন এই যে এখানে ইউর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস, এখানে কোন কোন অ্যাপসের মধ্যে কানেক্ট হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে। নিচে দেখুন যে সি অল কানেকশন, ওখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে শো করছে কোন কোন অ্যাপস বা সাইটের মধ্যে আমার এই জিমেলটি লগ ইন করা রয়েছে। দেখুন দেখুন কতগুলো অ্যাপস বা ওয়েবসাইটের মধ্যে আমার জিমেলটি লগ ইন করা রয়েছে, এগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে। তো আমি করে দিচ্ছি, ধরুন যে স্টার মার্ক আমি এখানে ক্লিক করি, যেটা করতে চান আর কি সেটা ক্লিক করবেন। ক্লিক করতেছি, এবার নিচে চলে আসবো, দেখুন ডিলেট অল কানেকশন ইউ হ্যাভ উইথ স্টার মার্ক, মানে এভাবে যেটা কানেক্টেড রয়েছে সেটার উপর ক্লিক করবেন, কনফার্ম করে দিবেন। ওকে, এটা কিন্তু ডিলেট হয়ে গেছে, এখন কিন্তু আর এই স্টার মার্কের ভিতরে এই জিমেলটা লগ ইন করা নেই। দেখুন আমি যদি এখানে দেখাই, দেখুন এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে। এভাবে কিন্তু প্রত্যেকটি অ্যাপস বা সাইট থেকে এভাবে জিমেলকে লগ আউট করে রাখবেন।